আজকে আমি রান্না করব বন্ধুরা ডাঁটা দিয়ে বাটা মাছের তরকারি। আর এইভাবে ডাঁটা দিয়ে বাটা মাছের তরকারি খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে বাটা মাছ। মাছগুলোকে কিন্তু লবণ হলুদ দিয়ে তেল দিয়ে আমি মেখে রেখেছি। আর এইভাবে মাছ মেখে রাখলে বন্ধুরা মাছটা খেতে কিন্তু বেশ মজার হয়। চলে যাব চুলায়, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি আলুগুলো দিয়ে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব। এইভাবে আলুটা ভেজে নিলে কিন্তু তরকারিটা রান্না খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি দিয়ে দিব কেটে রাখা বেগুন। আমি কিন্তু এখানে ছোট্ট একটা বেগুন দিয়েছি। আর বেগুনটাকেও কিন্তু আমি এইভাবে খুব সুন্দর করে ভেজে নিব। আলু আর বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। আলু বেগুন এইভাবে ভেজে নিলে মাছটা কিন্তু কড়াইতে লেগে ধরবে না, আর মাছটা ভাজতেও কিন্তু অনেকটা সুবিধা হয়। আমি কিন্তু এখন মাছগুলোকে এইভাবে খুব সুন্দর করে ভেজে নিব। আমি মাছগুলোকে কিন্তু একটু কড়া ভাজি করব। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে দিব। আর চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই হাই হিটে রাখতে হয়, যাতে মাছগুলো কড়াইতে লেগে না ধরে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব। বাকি মাছগুলোও কিন্তু আমি এইভাবে করে ভেজে নিব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। মাছ ভাজি তেলের মধ্যে দিয়ে দিব আমি একটা গোটা তেজপাতা, গোটা জিরে, আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু কালো জিরে ফোড়ন। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ। আর কাঁচামরিচটা তেলে দিলে কিন্তু তরকারির সেন্টটাই আসে অন্যরকম। আমি কাঁচামরিচ দেওয়ার পরে কিন্তু দিয়ে দিয়েছি কেটে রাখা ডাঁটাগুলো। আর এই ডাঁটাগুলো বন্ধুরা খেতে কিন্তু অনেকটাই মজার, আর একদম কিন্তু নরম হয়। তরকারিটাও কিন্তু ভীষণই মজার হয়েছে। আমি ডাঁটাটা দিয়ে কিন্তু বেশ ভালো করে এইভাবে একটু নেড়ে নিব। আমি ডাঁটাগুলোকে 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। এই তরকারিটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। আমি মশলাটা দিয়েও কিন্তু এইভাবে 2 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়ে কিন্তু আমি এই সবজিগুলোকে একটু কষিয়ে নিব। এইভাবে কিন্তু ডাঁটা রান্না করলে ডাঁটার রংটা একদম সবুজ থাকবে। আমি কিন্তু অল্প পরিমাণে একটু জল দিয়ে এইভাবে একটু কষিয়ে নিব। আমার ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোল। আমি ঝোলটা দিব কিন্তু গরম জল, আর গরম জলটা দিলে কিন্তু তরকারিটা খুবই সহজে রান্না হয়। আর ডাঁটার রংটাও কিন্তু একদম সবুজ থাকবে। আমি ঝোলটা দিয়ে একটু নেড়ে দিয়েছি। আমি এইভাবে রান্না করে নিব 4 থেকে 5 মিনিট। ফিরছি বন্ধুরা 5 মিনিট পর। আমার আলুটা কিন্তু একদম নরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে কিন্তু আমি একটু নেড়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো কিন্তু তরকারিটা নামানোর আগ মুহূর্তে দিবেন, কারণ বেগুনটা কিন্তু খুব সুন্দর করে ভাজা। আর খুব আগে দিলে কিন্তু বন্ধুরা বেগুনটা টক হয়ে যাবে। সেই জন্য বেগুনটা কিন্তু বন্ধুরা তরকারিটা নামানোর আগ মুহূর্তে দিতে হয়। তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি।
এখন আমি চুলায় থেকে নামিয়ে দেখাবো বন্ধুরা। দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে, ঝটপট তৈরি হয়ে গেল আমার ডাটা দিয়ে বাটা মাছের তরকারি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।